অবরুদ্ধ গাজার নাসের হাসপাতালের গণকবর থেকে আরও ৩১০ মরদেহ উদ্ধার করেছে ফিলিস্তিনের উদ্ধারকারী সংস্থা। এদিকে মার্কিন সিনেটে ইসরায়েলের জন্য $2.5 কোটি বেশি ডলারের সামরিক সহায়তা বিল পাশ হয়েছে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক বলেন যে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করে গাজায় যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জ্যামাইকা। আরো জানাচ্ছেন মুশরিফা নুজহাত। গাজা উপত্যকার বেইত লাহিয়া, বেইত হানুন এবং জাওয়ালিয়ার পূর্বাংশে ক্রমাগত শেল এবং আর্টিলারি হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই এলাকাগুলোর বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিলেও পালানোর সময়টুকুও দিচ্ছে না আইডিএফ। হামলা থেমে নেই রাফাহ এলাকাতেও। মঙ্গলবার রাতে ইসরায়েলি বাহিনীর হামলায় এই এলাকার একই পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। এদিকে নাসের হাসপাতাল প্রাঙ্গণের গণকবর থেকে এখনো মিলছে মরদেহ। ইসরায়েলি বাহিনী এই হাসপাতাল ছেড়ে যাওয়ার পর শনিবার এই হাসপাতাল চত্বরে শনাক্ত করা হয় গণকবর। এরপরই মাটির নিচ থেকে শত শত মরদেহ তুলে আনছেন ফিলিস্তিনের উদ্ধারকর্মীরা, যার বেশিরভাগই নারী ও শিশুদের। পরিস্থিতির ভয়াবহতায় শঙ্কিত জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এই ঘটনার স্বাধীন এবং সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে মার্কিন সিনেটে ইসরায়েলের জন্য $2.5 কোটি ডলারের বেশি সামরিক সহায়তার বিল পাশ হয়েছে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক বলেন, যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করে গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জ্যামাইকা। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।